মঙ্গলবার দোয়ায় আমরা মক্কা সফর শেষ করে আমরা মদিনা সফর শুরু করেছি। মদিনা সফরের মধ্যে আমরা সর্বপ্রথম হুজুর পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা শরীফ জিয়ারত করেছি এবং সাথে সাথে মসজিদুল নববীতে আল্লাহ নামাজ পড়ার তৌফিক দান করেছেন। তাই আমরা সর্বপ্রথম আমরা আলহামদুলিল্লাহ বলি যে আল্লাহ পাক সবাইকে, বিশ্বের সমস্ত মুসলমানকে যাতে এই মক্কা মদিনাতে আসার তৌফিক দান করুক, আমিন। এবং সাথে সাথে আজকে আমরা মদিনা শরীফের বেশ কিছু দর্শনীয় স্থান আমরা জিয়ারত করতে এসেছি। বিশেষ করে আমরা ইতিমধ্যে আমাদের মসজিদুল কুবায় আমরা 2 রাকাত নফল নামাজ আদায় করেছি। আমাদের মাওলানা সাহেব বলেছেন যে মসজিদুল কুবায় 2 রাকাত নফল নামাজ আদায় করলে 1 হজের সওয়াব কবুল হয় ইনশাআল্লাহ। আমরা সহি মনে আমাদের হাদিস সাহেবদের মধ্যে যারা আছেন সবাই আমরা ইনশাআল্লাহ একটা পরিবার, আমাদের একটা পরিবার অংশ হিসেবে আমরা এখানে সবাই সহি মনে আমরা সবাই সবার প্রতি ভ্রাতৃত্ববোধ রেখে সৌহার্দ্যপূর্ণ আচরণ রেখে আমরা আমাদের সফর আমরা শেষ পর্যায়ের দিকে চলে আসছি। এরপর আমরা মসজিদুল কিবলাতাইন ওখানেও আমরা নামাজ পড়েছি। ওখানে আমরা 2 রাকাত নামাজ পড়ে আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমাদের দেশের এবং আমাদের পরিবারের শান্তি কামনায় আমরা মোনাজাত করেছি। এবং এরপর আমরা আসছি খেজুরের বাগানে। যে খেজুরের বাগান দেখে আসলে মন জুড়ে গিয়েছে। ছোটকাল থেকে শুনেছি সৌদি আরবে খেজুর হয়, কিন্তু আজকে সৌভাগ্য হয়েছে যে আমাদের মতো নগণ্য মানুষদের যে আল্লাহর পবিত্র মদিনায় এসে আমরা খেজুরের বাগান দেখেছি, কত সুন্দর সুন্দর খেজুর। সেই খেজুর দেখে আমাদের মন জুড়ে গিয়েছে। ইনশাল্লাহ আমরা সবাই নিয়ত করি যদি আমাদের সামর্থ্য থাকে আমরা ইনশাল্লাহ সবাই হজ করবো। যে